আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দেশে এবং প্রবাসে যে যেখান থেকে দেখছেন সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের পর্বটি শুরু করছি। যে সকল জমি আপনি মামলা করলেই পাবেন, কোন কোন ধরনের জমি আপনি মামলা করলেই মালিকানা অর্জন করতে পারবেন খুব সহজেই, তার মধ্যে এক নাম্বার হচ্ছে আপনার দলিল আছে রেকর্ড অন্যের নামে হলে। যখন আপনি জমিটি ক্রয় করেছেন, ক্রয় করার সময় আপনি দলিল সূত্রে জমিটির মালিক হয়েছেন, কিন্তু যখন বাংলাদেশের সর্বশেষ ওই রেকর্ডের সময় স্থানীয় এলাকায় উপস্থিত থাকতে পারেননি, যার কারণে আপনার অনুপস্থিতিতে উক্ত জমিটি আপনার নামে রেকর্ডভুক্ত না হয়ে অন্য কোনো ব্যক্তির নামে রেকর্ডভুক্ত হয়ে গিয়েছে। যেহেতু আপনার দলিল আছে রেকর্ড অন্যের নামে হয়ে গিয়েছে, আপনি অবশ্যই উক্ত জমি মামলা করলেই ফেরত পাবেন। এক্ষেত্রে আপনি আদালতে গিয়ে একজন আইনজীবীর শরণাপন্ন হয়ে রেকর্ড ক্যান্সেলেশন বা রেকর্ড সংশোধন মামলা করে আপনার জমিটি আপনি ফিরে পেতে পারেন। আপনাকে অবশ্যই একজন বিজ্ঞ সিভিল লয়ারের মাধ্যমে মামলা রুজু করে তারপর আপনার জমিটি আপনার কাছে ফিরে নিয়ে আসতে হবে। তারপর যে জমিটি আপনি মামলা করলেই পাবেন সেটি হচ্ছে আপনার জমির সকল কাগজপত্র এবং ডকুমেন্টস রয়েছে, আপনার দলিল আছে, আপনার খতিয়ান আছে, আপনি খাজনা দিচ্ছেন, আপনার সকল ডকুমেন্টস থাকার পরেও, চেইন অফ অনারশিপ ঠিক থাকার পরেও আপনার জমিটি আপনি পসেশনে নাই বা আপনি দখলে নেই, কিংবা আপনার জমিটি অন্য কোনো ব্যক্তি জবরদখল করে ভোগ দখল করে খাচ্ছে কিন্তু আপনি দখলে নিতে পারছেন না। এই ক্ষেত্রে আপনি যদি সিভিল আদালতে দখল পুনরুদ্ধারের মামলা করলে আপনার জমিটি আপনি অবশ্যই ফেরত পাবেন। তারপর যে জমিটি আপনি মামলা করলেই অবশ্যই ফেরত পাবেন সেটি হচ্ছে যদি কেউ আপনার পৈতৃক সম্পত্তি কিংবা আপনার ক্রয়কৃত সম্পত্তি আপনি বিক্রি করেননি, কিন্তু অন্য কোনো অসাধু চক্র তারা আপনার জমিটি জাল দলিল তৈরি করে কিংবা ভুয়া দলিল তৈরি করে আপনার জমিটি তারা ভোগ দখল করে নিয়েছে। কিন্তু প্রকৃত অর্থে উক্ত জমিটি যদি আপনি উত্তরাধিকার সূত্রে পেয়ে থাকেন, ওই ক্ষেত্রে আপনার পিতা বিক্রি করেনি কিংবা আপনিও বিক্রি করেননি। আর যদি জমিটি আপনি ক্রয় সূত্রে মালিক হয়ে থাকেন তাহলে আপনি নিজে বিক্রি করেননি, আপনার উক্ত জমিটি অন্য কোনো পক্ষ ভুয়া বা জাল দলিল দিয়ে আপনার জমিটি তারা খাচ্ছে। তাহলে আপনি যদি আদালতে মামলা করেন তাহলে আপনি অবশ্যই আপনার জমিটি ফেরত পাবেন। এক্ষেত্রে আপনি দেওয়ানি আদালতে গিয়ে একজন সিভিল লয়ারের শরণাপন্ন হয়ে আপনি আদালতে মামলা রুজু করে আপনার জমিটি আপনি ফেরত পেতে পারেন। তারপর যে জমিটি আপনি মামলা করলে অবশ্যই ফেরত পাবেন সেটি হচ্ছে যৌথ সম্পত্তি বা ওয়ারিশান সম্পত্তি। উত্তরাধিকার সূত্রে আপনার ভাই বোন কয়েকজনের সম্পত্তির মালিক। এই সম্পত্তিতে আপনাকে না জানিয়ে আপনাকে ঠকানোর জন্য আপনার জমি আপনার অন্য কোনো অংশীদার যদি তার অংশ সহ আপনার অংশ সহ বিক্রি করে দেয় তাহলে উক্ত জমিটি আপনি অবশ্যই মামলা করলেই ফেরত পাবেন। কারণ যিনি জমিটি বিক্রি করেছেন তিনি তার অংশের অতিরিক্ত জমি অন্য ওয়ারিশদের জমি কখনো বিক্রি করতে পারেন না। যারা জমি খেগু, যারা অনেক অর্থ সম্পদশালী বা যাদের অনেক ক্ষমতা রয়েছে, তারা আপনার জমিটি ভোগ দখল করে ভুয়া কাগজপত্র তৈরি করে তাদের নামে রেকর্ডভুক্ত করে নিয়েছে, কিন্তু তারা জমির প্রকৃত মালিক নয়। আপনি জমির প্রকৃত মালিক। তাহলে আপনি আপনার সকল কাগজপত্র নিয়ে দেওয়ানি আদালতের শরণাপন্ন হয়ে একজন সিভিল লয়ারের মাধ্যমে আপনি যদি আপনার প্রকৃত মালিকানা প্রমাণ করতে পারেন আদালতে, এই ক্ষেত্রে অবশ্যই আপনার জমিটি আপনি ফেরত পাবেন। তারপর যে জমিটি আপনি মামলা করলেই ফেরত পাবেন সেটি হচ্ছে কোনো ব্যক্তি তার মালিকানার অতিরিক্ত জমি অন্য কোনো ব্যক্তিকে হেবা করে দেয়, তাহলে উক্ত জমিটি অবশ্যই আপনি মামলা করলেই ফেরত পাবেন। যেমন যৌথ সম্পত্তি, আপনারা 4 জনে একটি সম্পত্তি ক্রয় করেছেন, কিন্তু
আপনার 4 জনের সম্পত্তি কোনো একজন ব্যক্তি অসাধুভাবে তার সন্তান, তার স্ত্রী, তার ভাই, তার বাবা কিংবা তার অন্য কোনো ব্যক্তি যাকে হেবা করে দেয়া যায় তাকে হেবা করে দেয়, তাহলে আপনার সম্পত্তি অন্য ব্যক্তি কখনো হেবা করে দিতে পারে না। যৌথ সম্পত্তি তার মালিকানার চেয়ে যদি বেশি জমি হেবা করে দেয়, আপনার যে মালিকানা রয়েছে দেওয়ানি আদালতে মোকদ্দমা দায়ের করে আপনার মালিকানার আপনার অংশ আপনি অবশ্যই ফেরত পাবেন।